জয় শ্রী রাম হরি ওম। সকল সনাতনী হিন্দুকে সনাতন শঙ্খনাদে স্বাগত জানায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও তার সনাতন হিন্দু বিরোধী কার্যকলাপ পর্ব ১। এখন বর্তমানে আরএসএস বিজেপি নেতারা একই লোভ এবং অহংকারে ডুবে যাচ্ছেন। যারা যুগ যুগ ধরে মুসলিম তুষ্টির নিন্দা করে নিজেদের ভূমি সম্প্রসারিত করেছিল এবং শেষ পর্যন্ত শাসক হয়েছিল, তারা এখন পুরো দমে তুষ্টি করছে। এর বিরূপ পরিণতি কি বিগত শত বছরের ইতিহাস থেকে ভিন্ন হবে? এই সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী শঙ্কর শরণ বলেছেন, বি.আর. আম্বেদকর লক্ষ্য করেছিলেন যে মুসলমানদের দাবি হনুমানজির লেজের মতো বাড়তে থাকে। তা পূরণ করতে গান্ধী দেশভাগকে মেনে নিয়েছিলেন। এভাবে ভারতে ভোট ব্যাংক লোভের হিন্দু নেতাদের প্রতি মুসলিম সমর্থন যে ইতিহাস সবসময় প্রতারণামূলক। যদিও মুসলিম নেতারা সর্বদা পরিষ্কার রেখেছেন যে তাদের কাছে ইসলাম প্রথম, দেশ দ্বিতীয়, তবু তাদের তোষা মোদে ধর্ম, ন্যায় ও আত্মসম্মান ভুলে যাওয়া, এটাই ভোট ব্যাংক বিষকন্যার আকাঙ্ক্ষা। এর প্রথম শিকার হলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। এটি ১৯১৬ থেকে ১৯২০ খ্রিস্টাব্দের তুর্কি খিলাফতের ক্ষমতা বাঁচাতে ভারতীয় মুসলমানরা অ্যানি বেসান্তের কথায় খলিফত জিহাদ চালায়, যেখানে কোনো মুসলিম দেশে খেলাফত আন্দোলন ছিল না। কিন্তু গান্ধী এটাকে নিজের মুসলিম সমর্থন পাওয়ার সুযোগ হিসেবে নিয়েছিলেন। এটা ছিল তার সুবিধাবাদী লোভ, যার সঙ্গে ভারতীয় স্বার্থের কোনো সম্পর্ক ছিল না। তাই কংগ্রেসের কাছে মুসলমানদেরও কোনো প্রত্যাশা ছিল না। গান্ধী যখন খেলাফতে যোগ দেন, তখন কে এম মুন্সির মতে বেশিরভাগ কংগ্রেসি জনতা বিশ্বাস করতেন যে গান্ধী অনৈতিকভাবে কাজ করছেন, যা বড় আকারের সহিংসতা দিকে পরিচালিত করবে এবং সুশিক্ষিত হিন্দু ও মুসলমানদের রাজনৈতিক অংশগ্রহণ হ্রাস করবে। জিন্নাহ গান্ধীকে মৌলভীদের প্রচার না করার জন্য সতর্ক করেছিলেন। হিন্দুরা শঙ্কিত ছিল যে খিলাফত মুসলিম শক্তি বৃদ্ধি করবে, যার কারণে তারা আফগানদের আমন্ত্রণ জানাতে পারে এবং ভারত দখল করতে পারে। এটি ছিল একটি মুক্ত আলোচনা, যা নিয়ে অ্যানি বেসান্ট, লালা লাজপত রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ প্রমুখ চিন্তাবিদরা উদ্বেগ প্রকাশ করেছিলেন। খিলাফতের প্রতি সমর্থন ছিল সব দিক থেকে অন্যায়। কিন্তু গান্ধীর লোভ ও চাপের কারণে কংগ্রেস এতে ঢুকে পড়ে। যেহেতু এটি খলিফার জন্য ছিল, তাই মূল বক্তব্য ছিল এতে ইসলামী আবেগকে উস্কে দেওয়া, যেটিতে গান্ধী নিজেও উৎসাহের সাথে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু কাফেরদের বিরুদ্ধে ক্ষোভ উত্থাপনের ফল হল সর্বত্র মুসলমানরা তাদের ক্ষোভ হিন্দুদের উপর ঢেলে দিল। একবার জিহাদের আহ্বান জানানো হলে জিহাদিদের জন্য খ্রিস্টান এবং হিন্দু উভয়ই কাফের ছিল। এর ওপরে মৌলানা আজাদ সুবহানির মতো অনেক মুসলিম নেতা ২২ কোটি হিন্দুকে ব্রিটিশদের চেয়েও বড় শত্রু মনে করতেন। তারপর যা প্রত্যাশিত ছিল তাই হল। মুসলিম নেতারা আফগানদের ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। আসলে মাওলানা মোহাম্মদ আলী স্বামী শ্রদ্ধানন্দকে বলেছিলেন যে সেই আমন্ত্রণের পাঠ্য গান্ধী লিখেছিলেন। শ্রদ্ধানন্দ তার সংবাদপত্রে এটি প্রকাশ করেছিলেন, যা গান্ধী অস্বীকার করেননি। তারপর গান্ধী নিজেই বলেছিলেন যে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আফগান আক্রমণকারীদের সাহায্য দিতে প্রস্তুত ছিলেন। ইয়ং ইন্ডিয়া পত্রিকা ৪ মে ১৯২১ সালে প্রকাশিত হয়েছিল। যাই হোক, খিলাফত আন্দোলনের সময় মোপলা মুসলমানরা হিন্দুদের গণহত্যা করেছিল, তাদের জোরপূর্বক ধর্মান্তরিত করেছিল, মন্দির ধ্বংস করেছিল এবং ভয়ঙ্কর নৃশংসতা করেছিল। এসবই ছিল জিহাদের চেতনায়। তাই গান্ধীর সমালোচনা না করে তিনি বলেছিলেন যে মুসলিম ভাইয়েরা তাদের ধর্ম যা বলেছে তাই করেছে, অর্থাৎ তারা কোন অন্যায় করেনি। যে কারণে খিলাফত পর্বের পর দেশে গান্ধীর সুনাম অনেকটাই কমে গিয়েছিল। গান্ধীজিকে মুসলমানরাও যেন তাদের নেতা হিসেবে মেনে নেয়, এই আকাঙ্ক্ষার কারণেই এসব ঘটেছে। গান্ধীর পরম বন্ধু নেহরুও তার আত্মজীবনীতে লিখেছেন যে গান্ধীজি মুসলিমরা যা চাইবে তা মেনে নিতে প্রস্তুত। গান্ধী মুসলিমদের মন জয় করতে চেয়েছিল, সেই কারণেই খিলাফতে ঝাঁপিয়ে পড়েছিল। তাতে মার খাওয়ার পরও গান্ধী একই কাজ করতে থাকেন। ১৯৩১ সালে লন্ডনে গোলটেবিল সম্মেলনে কংগ্রেসকে হিন্দু ও মুসলমান উভয়ের প্রতিনিধি হিসাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছিল। সেখানকার মুসলিম প্রতিনিধিরা তা অবিলম্বে প্রত্যাখ্যান করেন। তারপর গান্ধী মুসলমানদের একটি ব্ল্যাঙ্ক চেক অফার করেন, যাতে তারা গান্ধীর নেতৃত্ব মেনে নেয়, যা মুসলিম নেতৃবৃন্দ অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করেছেন। কিন্তু গান্ধী তার আকাঙ্ক্ষায় নিমগ্ন ছিলেন। মুসলিম নেতাদের ভ্রুকুটি করতে থাকে।
গুন্ডারাও মুসলমানদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে থাকে। তিনি স্বামী শ্রদ্ধানন্দের মতো একজন মহান ব্যক্তির হত্যাকারীকে তার ভাই বলেছিলেন, যেমন সোহরাওয়ার্দী করেছিলেন, যিনি পরে 1946 সালে কলকাতায় হাজার হাজার হিন্দুকে হত্যা করেছিলেন। যেখানে লাহোরের মহাত্মা মহাশয় রাজপালকে অপবাদ দেওয়া হয়েছিল, যিনি হিন্দু ধর্মকে অবমাননা করা একটি মুসলিম প্রকাশনার উপযুক্ত উত্তর প্রকাশ করেছিলেন। রাজপালের জন্য, যাকে সমগ্র লাহোর শ্রদ্ধা করত, গান্ধী নোংরা বিশেষণ ব্যবহার করে এবং প্রতিশোধ দাবি করে মুসলমানদের উত্তেজিত করার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত একজন জিহাদি রাজপালকে হত্যা করে 1929 সাল নেক ঘটনা আছে, যেগুলোতে গান্ধীজির দ্বৈততা এবং নীতিবাদী মুসলিমবাদ স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। অপরাধী মুসলমান হলে গান্ধী তার পক্ষে খোঁড়া যুক্তি দিতেন। বি.আর. আম্বেদকরের মতে, গান্ধীজি হিন্দুদের উপর মুসলমানদের দ্বারা কোন সহিংসতা এবং অপমান সম্পর্কে কখনও একটি শব্দ বলেননি। এই মহানতা ছিল না গান্ধী চন্দ্রশেখর আজাদ, চন্দ্রসিংহ গাড়োয়ালি, ভগৎ সিং, মদনলাল ধিংরা বা উধম সিং এদেরকে বিপ্লবী বলে ডাকেননি, বা তাদেরকে সম্মানজনক বলে মনে হয়নি। এমনকি গুরু গোবিন্দ সিং জি ও শিবাজী মহারাজের মতো ঐতিহাসিক মহাপুরুষদেরকে বিপদগামী দেশপ্রেমিক বলার ধৃষ্টতা গান্ধীরও ছিল, কারণ তিনি অস্ত্র হাতে সমাজের সেবা করেছিলেন। তাই গান্ধী তাদের প্রত্যাখ্যান করতেন। যেখানে একই গান্ধী মোপলা জিহাদি এবং আব্দুল রশিদের মতো জিহাদি বিশ্বাসঘাতক খুনিকে ডাকতেন, যে স্বামী শ্রদ্ধানন্দকে তার ভাই বলে হত্যা করেছিলেন। এই ধরনের নির্লজ্জ নীতিহীনতা একই ইচ্ছা ছিল যা সংঘ পরিবার সহ সমস্ত হিন্দু নেতাদের মধ্যে রয়েছে, যারা আজ জিহাদি হত্যাকাণ্ডের বিষয়ে নীরব রয়েছেন। মুসলমানরাও সেই অদ্ভুত আকাঙ্ক্ষা খুব ভালো বোঝে। এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে জিন্নাহ সহ অনেক মুসলিম নেতা পণ্ডিত মদন মোহন মালব্য স্বামী শ্রদ্ধানন্দের মতো নেতাদের সাথে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ সম্পর্ক রেখেছিলেন, যারা কৃত্রিম কথা বলার পরিবর্তে স্বাভাবিক হিন্দু মতবাদের অধিকারী ছিলেন। অথচ গান্ধী কখনই মুসলমানদের সদিচ্ছা পাননি। হিন্দু জনগণকে বারবার বলি দিয়েও নয়, কিন্তু সেই ইচ্ছা রয়ে গেল গান্ধীর। খিলাফত থেকে শুরু করে দেশভাগ, তারপরেও গান্ধী একই চেতনায় চালিয়ে গেছেন। যেখানে বি.আর. আম্বেদকর লক্ষ্য করেছিলেন যে মুসলমানদের দাবি হনুমান জির লেজের মতো বাড়তে থাকে, তা পূরণ করার জন্য গান্ধী এমনকি দেশভাগ মেনে নিয়েছিলেন। এভাবে পশ্চিম পাঞ্জাব, সিন্ধু ও পূর্ব বাংলার শিখ হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করার পর তারা রামের প্রতি আস্থা ত্যাগ করে বলেছিলেন যে সুখের সাথে আপনার জীবন বিসর্জন দিন এবং আক্রমণকারী মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না। এইভাবে ভারতে ভোট ব্যাংক লোভের প্রথম শিকার হন গান্ধী, যার কারণে দেশ অপার ক্ষতি ছাড়া কিছুই পায়নি। 1919 থেকে 1948 সালের ঘটনাগুলির একটি মূল্যায়ন একই সিদ্ধান্তে উপনীত হবে। সেই সময় অনেক নেতা ও ঋষি মুনি গান্ধীকে শত করেছিলেন, কিন্তু তিনি তার আসক্তি ও অহংকারকে কাটিয়ে উঠতে পারেননি। এখন সংঘ বিজেপি নেতারা একই লালসা ও অহংকারে ডুবে যাচ্ছেন। আগের মতোই এর বিরূপ পরিণতি ভোগ করতে হচ্ছে হিন্দু সমাজকে। আগে যা ঘটেছে তা যতই আড়াল করার চেষ্টা করেন না কেন, এটাই সত্য।